Hello, my trader family. Welcome to our channel Technical Trading. আমার নাম শুভম। বাই প্রফেশন আমি একজন ফার্মাসিস্ট, কিন্তু বাই প্যাশন আমি একটা ফুল টাইম ট্রেডার। আমার এই চ্যানেলটা করার প্রধান উদ্দেশ্য হচ্ছে যে মার্কেটে যে সমস্ত মিথগুলো আছে ট্রেডিং সম্পর্কে, মানুষ এটাকে একটা সাট্টা বাজার, একটা ভাগ্যের জিনিস, হ্যাঁ, রাতারাতি পয়সা ডবল, এই সমস্ত যে জিনিসগুলো এটার বিষয়ে ভাবে, সে মিথগুলো দূর করা। তার কারণ এটা সম্পূর্ণ একটা বিজনেস। যদি আপনারা এটাকে প্রপার বিজনেস হিসাবে নেন, তো এটা আপনাদেরকে এতটা ওয়েলদি বানাতে পারে যেটা ভাবনা চিন্তার বাইরে। কিন্তু মানুষ এই জিনিসটা বোঝে না, এখন এটাকে একটা নিম্ন চোখে দেখা হয়, লটারি এই সমস্ত জিনিস ভাবা হয়। তো এই মিথগুলো দূর করার জন্য এই প্রধান আমার এই চ্যানেলটা করা। এবং এই মিথগুলো ছাড়াও যে সমস্ত মানুষরা যারা আছে, যারা শিখতে চায় বা যারা জানে যে এটা একটা শেখার জিনিস, এটা নিজের মধ্যে একটা বড় সাবজেক্ট, মানুষ যেগুলো জানে তারা যখন শিখতে চায়, বা যে সমস্ত ইনস্টিটিউটগুলো আছে মানুষদেরকে শেখানোর জন্য, তো সেই সমস্ত ইনস্টিটিউটগুলো এত হাইলি চার্জ করে সেগুলোর জন্য যে সাধারণ মানুষের সাধ্যের বাইরে চলে যায়। তাই আমার এই চ্যানেলটা করার আর একটা প্রধান উদ্দেশ্য হলো যে সেই সমস্ত প্রিমিয়াম কন্টেন্টগুলো আপনাদের সামনে তুলে ধরার, যাতে আপনারা সেই সমস্ত কন্টেন্টগুলো থেকে এই জিনিসটা সম্পর্কে শিখতে পারেন, এই জিনিসটা সম্পর্কে একটা প্রপার নলেজ গেইন করতে পারেন এবং নিজেরা একটা ওয়েলদি লাইফস্টাইল মেনটেন করতে পারেন। So, my trader family, let's start a new journey. তো আজকে আমরা যেগুলো শিখবো সেগুলোর মধ্যে প্রধান হচ্ছে যে আমরা স্টক মার্কেটের বেসিক জিনিসটা আজকে আমরা শেখার চেষ্টা করব। সেগুলোর মধ্যে কি কি পড়বে না, সেগুলোর মধ্যে পড়বে আমাদের ইকুইটি ক্যাশ মার্কেট কী জিনিস, ইন্ডেক্স ফান্ডস কী জিনিস, টেকনিক্যাল অ্যানালাইসিস কী জিনিস, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কী জিনিস, টেকনিক্যাল অ্যানালাইসিস কী কী কাজে লাগে, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কী কী কাজে লাগে, বা এই চার্ট ক্যান্ডেলস্টিক চার্ট এগুলো কে তৈরি করেছে, তো এগুলো সম্পর্কে বেসিক জিনিসটা আমরা জানবো। কারণ এই বেসিক জিনিসটা না জানলে আমরা পরবর্তীকালে যে ভিডিওগুলো হবে সেগুলো আমরা বুঝতে পারবো না যে আমি কি বলতে চাইছি। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই আমরা শিখবো যে ক্যাশ মার্কেট কাকে বলে। মানে ক্যাশ মার্কেট বলতে বোঝায় যে সমস্ত কোম্পানিগুলো আছে আমাদের ইন্ডিয়াতে, যেমন রিলায়েন্স, টাটা, এইচডিএফসি, উইপ্রো, তারপর জুবিনাইল ফুড, বিভিন্ন কোম্পানি। তো এই কোম্পানিগুলো যখন শেয়ার মার্কেটে কেনা বেচা হচ্ছে, সেই জিনিসটাকে বলা হচ্ছে ক্যাশ মার্কেট। অর্থাৎ এই এক একটা কোম্পানি, এই সিঙ্গেল কোম্পানির শেয়ারগুলো যখন কেনা বেচা হয় তখন সেটাকে বলা হয় ক্যাশ মার্কেটে ট্রেডিং করা। আর ইন্ডেক্স ফান্ড কি বোঝায় না, এই অনেকগুলো ক্যাশ মার্কেট মিলে যে গোষ্ঠীটা তৈরি করছে সেই গোষ্ঠীটাকে বলা হচ্ছে ইন্ডেক্স ফান্ড। অর্থাৎ আমি যদি এরকমভাবে বলি যে আমাদের যেমন এই সৌরজগৎটা, এটা কি কি নিয়ে তৈরি, যেমন সূর্য, নক্ষত্র, বিভিন্ন গ্রহ, এই সমস্ত জিনিসগুলোকে একসাথে গোষ্ঠীবদ্ধভাবে আমরা সৌরজগৎ বলি। তেমনি এরকম অনেকগুলো ইন্ডিভিজুয়াল কোম্পানি যখন একসাথে গোষ্ঠীবদ্ধ হয় তখন সেটাকে আমরা বলা হয় ইন্ডেক্স ফান্ড। তো চলো দেখি আমরা ক্যাশ মার্কেট আর ইন্ডেক্স ফান্ডের স্ট্রাকচারটা কিরকম টাইপের হয়, আমরা একটু এঁকে জিনিসটা এক্সপ্লেন করার চেষ্টা করি। তো ক্যাশ মার্কেট ক্যাশ মার্কেটের আন্ডারে কি কি পড়ছে না, ক্যাশ মার্কেটের আন্ডারে পড়ছে ইন্ডিভিজুয়াল শেয়ারস, যেমন এইচডিএফসি, উইপ্রো, তারপর রিলায়েন্স, তারপর টাটা মোটরস, লিখলাম। যাই হোক, তো এরকম বিভিন্ন ইন্ডিভিজুয়াল যে কোম্পানিগুলো আছে সেগুলোকে বলা হচ্ছে ক্যাশ মার্কেট। তো এই ইন্ডিভিজুয়াল কোম্পানিগুলোতে যখন আমরা স্টক মার্কেটে ট্রেডিং করছি তখন সেটাকে বলা হচ্ছে ক্যাশ মার্কেট ট্রেডিং। আর এই ইন্ডিভিজুয়াল কোম্পানিগুলো যখন একত্রিত হয়ে একটা গোষ্ঠী বানাচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে ইন্ডেক্স ফান্ড। ইন্ডেক্স ফান্ড। এই ইন্ডেক্স ফান্ডের মধ্যে এই সমস্ত কোম্পানিগুলো লিস্টেড থাকছে। তো এই ইন্ডেক্স ফান্ডকে যারা আবার রেগুলেট করে সেগুলোকে বলা হয় এক্সচেঞ্জ। আমাদের ইন্ডিয়াতে এরকম প্রধানত দুটি এক্সচেঞ্জ আছে, একটা হচ্ছে বিএসই, সেকেন্ড হচ্ছে এনএসই। বিএসই অর্থাৎ বোম্বে স্টক এক্সচেঞ্জ এবং এনএসই অর্থাৎ ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ।
তো এই বিএসই আর এনএসই, তো বিএসই হচ্ছে বিএসই বোম্বে স্টক এক্সচেঞ্জ, আর এনএসই ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। তো এদের আন্ডারে ইন্ডেক্স আছে। বিএসসির ইন্ডেক্সের নাম তোমরা অনেকেই শুনেছো, যেটাকে আমরা বলি সেন্সেক্স। আর এনএসসির প্রধান ইন্ডেক্সের নাম হচ্ছে নিফটি, NIFTY, নিফটি। তো বিএসসি প্রধান ইন্ডেক্সের নাম হচ্ছে সেন্সেক্স, আর এনএসসির প্রধান ইন্ডেক্সের নাম হচ্ছে নিফটি। নিফটি 50ও অনেকে এটাকে বলে থাকে, তার কারণ হচ্ছে এর আন্ডারে ইন্ডিয়ার টপ 50 কোম্পানিজ আছে, যেগুলোকে আমরা দেখলাম ইন্ডিভিজুয়ালি ক্যাশ মার্কেটে ট্রেড করা বলা হয় বা ক্যাশ মার্কেট বলা হয়। তো এই ট্রেডিং যখন আমরা করছি, এই ট্রেডিং করার জন্য আমাদের প্রধানত দুটি জিনিসের প্রয়োজন হয়। এক হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালিসিস, আর সেকেন্ড হচ্ছে টেকনিক্যাল অ্যানালিসিস। টেকনিক্যাল অ্যানালিসিস, তো এই ফান্ডামেন্টাল অ্যানালিসিস আর টেকনিক্যাল অ্যানালিসিস এই দুটোর উপর নির্ভর করে আমাদের পুরো ট্রেডিং সিস্টেমটা দাঁড়িয়ে আছে। ফান্ডামেন্টাল অ্যানালিসিস বলতে কি বোঝাচ্ছে না, ফান্ডামেন্টাল অ্যানালিসিস বলতে বোঝাচ্ছে যে মার্কেটের যে সমস্ত কোম্পানিগুলো আছে, সেই কোম্পানিগুলো ইন্ডিভিজুয়াল ব্যালেন্স শিট, তাদের পি রেশিও, তাদের প্রফিট অ্যান্ড লস, তাদের উপর ডেপ্ট কত আছে, তাদের কোম্পানির ক্যাশ ফ্লো কি, এইগুলোকে বলা হচ্ছে, এই যখন এইগুলোকে আমরা অ্যানালাইসিস করছি তখন সেটাকে বলা হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। আর টেকনিক্যাল অ্যানালাইসিসের জন্য আমাদের প্রয়োজন হয় চার্টস। টেকনিক্যাল অ্যানালাইসিসের জন্য লাগে আমাদের চার্টস, CHARTS, চার্টস। তো এই চার্ট অ্যানালাইসিসটা 1800 দশকের মুনহিসা হোমা নামে এক রাইস ট্রেডার ছিল জাপানে, তিনি প্রথম এই ক্যান্ডেল স্টিকগুলো আবিষ্কার করেন এবং তারপর থেকেই সেটা ধীরে ধীরে আমাদের স্টক মার্কেটে ইমপ্লিমেন্ট হতে থাকে এবং এখন এটার প্রচলন প্রচণ্ড বেশি বেড়ে গেছে। এখন মানুষ চার্ট, বিভিন্ন ইন্ডিকেটার, বিভিন্ন রকম, শুধু ক্যান্ডেল স্টিক না, এখন তাছাড়া আইক্যানাসি, এরকম বিভিন্ন রকমের জিনিস চলে এসছে যেগুলো দেখে অ্যানালাইসিস করে আমরা এখন টেকনিক্যাল অ্যানালাইসিস করে থাকি। এবার টেকনিক্যাল অ্যানালাইসিসের পর আর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস জানার পর কি আমরা বুঝবো যে ট্রেডিংটা ক প্রকার বলতে ক রকমের ট্রেডিং হয় স্টক মার্কেটে। স্টক মার্কেটে প্রধানত দু রকমের ট্রেডিং হয়ে থাকে, একটাকে বলা হয় ডেলিভারি বা লং টার্ম ইনভেস্টমেন্ট, সেকেন্ডটাকে বলা হয় আমাদের ইন্ট্রাডে বা ডে ট্রেডিং। তো ট্রেডিংটাকে কি বললাম, ট্রেডিংটা আমাদের প্রধানত দু প্রকার হয়, স্টক মার্কেটে ট্রেডিং, স্টক মার্কেট ট্রেডিং, এটাকে দুটো পার্টে ভাগ করা হয়। এক হচ্ছে ইনভেস্টমেন্ট, সেকেন্ড হচ্ছে ডে ট্রেডিং। তো এই স্টক মার্কেটের ট্রেডিংটা এটা দুটো ভাগে হয়, এক হচ্ছে ইনভেস্টমেন্ট, সেকেন্ড হচ্ছে ডে ট্রেডিং। ইনভেস্টমেন্ট বা ডেলিভারি, ডে ট্রেডিং বা ইন্ট্রাডে। ইনভেস্টমেন্ট বলতে কি বোঝায় না, ধরুন আপনি একটা কোনো শেয়ার কিনেছেন, ধরুন আপনি টাটা মোটরস একটা কোনো শেয়ার কিনেছেন, ওটা আপনি ডেলিভারিতে তুলেছেন বা ইনভেস্টমেন্টে তুলেছেন, সেটাকে আপনি লং টার্ম পর্যন্ত হোল্ড করতে পারবেন, 2 বছর, 5 বছর, 10 বছর, 2 দিন, 10 দিন, সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার, আপনি ওটা কবে সেল করবেন। আর ইন্ট্রাডে বা ডে ট্রেডিং এ কি হয় বিষয়টা না, ডে ট্রেডিং এর জিনিসটা হচ্ছে যে আপনি যে শেয়ারটা কিনলেন আজকে, সেই শেয়ারটা আপনাকে আজকেই বিক্রি করে দিতে হবে, অর্থাৎ 9টা 15
ধরুন 9টা 15-তে মার্কেট খোলে রোজ, তো 9টা 15-তে আপনি একটা কোনো শেয়ার কিনেছেন, বা আমরা ধরলাম 10টার সময় আপনি সকাল কোনো একটা শেয়ার কিনেছেন। তো মার্কেট যখন ক্লোজ হচ্ছে, অর্থাৎ 3:30 বিকাল, তখন আপনাকে ওই ইন্ট্রাডের কেনা শেয়ারটা আপনাকে বিক্রি করে দিতে হবে। আপনি যদি বিক্রি না করেন, তো আপনার হয়ে আপনার ব্রোকার যে থাকবে সে আপনার এটা বিক্রি করে দিবে। অর্থাৎ ইনভেস্টমেন্ট আর ডে ট্রেডিং, এই দু রকম স্টক মার্কেট ট্রেডিং হয়ে থাকে। ইনভেস্টমেন্ট ইজ ফর লং টার্ম, ডে ট্রেডিং শর্ট টার্মের জন্য, অর্থাৎ সেই দিনকার জন্য। তো ইনভেস্টমেন্টের জন্য আমরা ইউজ করে থাকি প্রধানত ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, এবং ডে ট্রেডিং এর জন্য আমরা ইউজ করে থাকি সেটাকে বলা হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস। তো টেকনিক্যাল অ্যানালাইসিস আর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস নিয়ে টোটাল স্টক মার্কেটের কিন্তু অ্যানালাইসিস, এর বাইরে স্টক মার্কেট অ্যানালাইসিস হয় না। ফান্ডামেন্টাল অ্যানালাইসিসে আমরা কোম্পানির বিষয় জানতে পারবো, যে সে কোম্পানিটা কেমন গ্রো করছে, না ডাউনে যাচ্ছে, না কি হচ্ছে। আর টেকনিক্যাল জিনিসটাতে আমরা জানতে পারবো সে কোম্পানিটা শেয়ারের প্রাইসটা কিভাবে ওঠানামা করছে। কিন্তু এই দুটোর মধ্যে সব থেকে মেন কিন্তু এই টেকনিক্যাল অ্যানালাইসিস, ডে ট্রেডিং এর জন্য যেটা প্রয়োজন হয়, টেকনিক্যাল অ্যানালাইসিস, TECHNICAL, টেকনিক্যাল অ্যানালাইসিস, আর ফান্ডামেন্টাল, FUNDAMENTAL, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। তো টেকনিক্যাল অ্যানালাইসিস কিন্তু মেন। কেন মেন? না, টেকনিক্যাল অ্যানালাইসিসের চার্ট আপনাকে কিন্তু আগেই জানিয়ে দেবে যে সে কোম্পানিটার অবস্থা ভালো হবে না খারাপ আছে, সে কোম্পানিটার প্রাইস বাড়তে পারে না নামতে পারে। ফান্ডামেন্টাল অ্যানালাইসিসে সেই জিনিসগুলো কিন্তু অনেক পরে বের হয়। তাই আমাদের এই টেকনিক্যাল অ্যানালাইসিসের উপর প্রধানত জোর দেওয়া উচিত। তো ছোট্ট করে যদি জিনিসটা সামারাইজ করা যায়, আমরা আজকে কি শিখলাম, তো সেগুলো হচ্ছে, প্রথমে আমরা জানলাম যে ইকুইটি বা ক্যাশ মার্কেট কি, সেকেন্ড আমরা জানলাম যে ফান্ডামেন্টালস কি জিনিস, তারপর আমরা জানলাম টেকনিক্যাল অ্যানালাইসিস কি জিনিস, ইন্ডেক্স ফান্ডস কি জিনিস, এবং এই চার্ট প্যাটার্নকে তৈরি করা হয় বা চার্টসকে তৈরি করে, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কী জন্য কাজে লাগে, ইন্ডেক্স ফান্ড আমাদের কী কাজে লাগে। নেক্সট দিন থেকে আমরা এই টেকনিক্যাল অ্যানালাইসিসের বিষয়তেই জিনিসগুলো শুরু করব। আজকে ভিডিওটা এখানে এই পর্যন্তই থাকলো। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো। যদি কোনো সাজেশন থাকে অবশ্যই জানিও যে কিভাবে ভিডিওটা করতে হবে, বা কিভাবে তোমরা কি জানতে চাইছো, জিনিসটা না জানতে চাইছো, আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও অবশ্যই জানিও। ধন্যবাদ, দেখা হবে।